আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا গভীর রাত, আয় আল্লাহ রাত প্রায় 1:30টা বেজে গেছে। আয় আল্লাহ শীতের রজনীতে তোমার বান্দারা তোমাকে ভালোবেসে, তোমার কোরআনকে ভালোবেসে মা আমেনার জামে মসজিদে আজকে এই পাবনা যারা এটা বনিয়া এই কাজীপাড়া মাজিদ পড়ে, আয় আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে টাকা পয়সার জন্য নয়, আল্লাহ কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য কোরআনকে ভালোবেসে, আয় আল্লাহ তোমাকে ভালোবেসে যারা আজকের এই মাহফিলে চলে আসলো, আয় আল্লাহ একটা মানুষকেও তুমি খালি হাতে ফিরে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন জীবন বড় অনেক গুনাহ করেছি, আয় আল্লাহ এটাও জানি আমাদের গুনার চেয়ে তোমার রহমান রহিম নামের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। আয় আল্লাহ ক্ষমা যদি না করো, যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম গফফার নামের ওসিলায় মেহেরবানি করিয়া আমাদের জিন্দেগির গুনাহগুনি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম, অনেকে অনেক আল্লাহ সভাপতি সাহেব, আল্লাহ সেক্রেটারি সাহেব, অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ অনেকের মা ইন্তেকাল করেছেন, অনেকের মা অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পিতা মাতা অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামেল আজরা কুল্লে নসিব করে দাও। আল্লাহ আমার সাথে যারা ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, আল্লাহ অসহায়ের মতো দুটি করে হাত তোমার কাছে বাড়িয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন মা হারা অনেক সন্তান আজকের মাহফিলে হাতগুলা বাড়িয়ে দিছে। বাবা হারা অনেক মানুষ আজকের মাহফিলে দুইটা হাত অসহায়ের মতো বাড়িয়ে দিছে। মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ অনেকের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অন্ধকার কবর দেশে চলে গেছে। আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকে অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন আমিও কয়েকদিন ধরে খুবই অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি ডাক্তারের ডাক্তার, তুমি কবিরাজের কবিরাজ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বাদশার বাদশা। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককেই তুমি শিফায়ে কামেল আজরা নসিব করে দাও। আল্লাহ তাআলা পাবনার জমিনে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা কষ্ট করলো, আল্লাহ যারা আয়োজন করতে গিয়ে টাকা পয়সা দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, আজকে যারা আসলো বসলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত বাড়ালাম, জানি না কার মনে কি নেক বাসনা নিয়ে তোমার সেই দরবার হাতগুলো বাড়িয়েছি। আল্লাহ তুমি আলিমুল গায়ব, অন্তরের খবর আল্লাহ তুমি রাখো। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা সব দূর করে দাও, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ আজকের মাহফিল খানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম, যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি আমাদের তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন
আখিরি ফরিয়াদ, জানি না কার জন্য মালাকুল মাউত দাঁড়ায় আছে। আল্লাহ, জানি না কার জন্য আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হয়ে গেছে। আল্লাহ, জানি না কার জন্য 3.5 হাত মাটির ঘর রেডি হয়ে আছে। আল্লাহ, জানি না কার জন্য বাজারে ইতিমধ্যে কাফনের কাপড় চলে আসছে। আল্লাহ, মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারি না। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, কবর আযাব থেকে বাঁচানোর আমাদের আর কেউ নাই। আল্লাহ, তুমি মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ, তুমি মাফ না করলে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ, ওই কবরে গিয়ে আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আগে খাঁটি মুসলমান আমাদেরকে বানায়া দেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে গেলে উপায় থাকবে না। আল্লাহ, মেহেরবানি করে খাঁটি মুসলমান না বানায় কবরে ডাক দিও না। আল্লাহ, খাঁটি মুমিন না বানায় কবরে ডাক দিও না। আল্লাহ, গুনাহ মাফ না কইরা আল্লাহ কবরে ডাক দিও না। আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে তোমার খাঁটি আশিক, তোমার খাঁটি প্রেমিক, তোমার অনেক কামে আল্লাহ বানায়া কবরে ডাক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ না বানায়া কবরে ডাক দিও না। আল্লাহ, তোমার প্রিয় না বানায়া, তোমার প্রিয় ওলি না বানায়া, তোমার খাঁটি বান্দা না বানায়া আল্লাহ আমাদের কাউকে তুমি কবরে ডাক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, শয়তান অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ মুহূর্তে এই দুনিয়া থেকে চিরতরে যেদিন বিদায় হয়ে চলে যাব, অন্ধকার কবরে যেদিন 3.5 হাত মাটির ঘরে যেদিন চলে যাব, যে ঘরে সাথী নাই, বাতি নাই, দরজা নাই, জানালা নাই, এমন ঘরে কোনোদিন ঘুমাই নাই। ওই কবরে থাকার মতো সামান আমরা জোগাড় করতে পারি নাই। আল্লাহ, বেশি বেশি নেক আমল করে কবরের সামান আমাদের জোগাড় করার তৌফিক দান করো। আল্লাহ, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, ইমানের সাথে আমাদেরকে অটল বিচল রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।